আমি শুরু করব, আমি তার আগে কাসেম আলীকে দিয়ে শুরু করি। কাসেম বাবু জানি না তিনি জেনেছেন কিনা, আমি কিছুক্ষণ আগে বলছিলাম যে সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে গেছে একটা খবর, মজার খবর, যে গোটা পৃথিবীর অন্যতম একটি বিতর্কিত এবং খুব ফেমাস মহিলা চরিত্র সানি লিওনি, তিনি নাকি মন্দারমণিতে এসেছেন শুটিং করার জন্য, এবং তিনি নাকি সেখানে লোকেশন মানে ফেসবুকে তিনি সোশ্যাল মিডিয়াতে তিনি আপলোড করেছেন যে তিনি মন্দারমণিতে রয়েছেন। তারপর থেকে গোটা বিশ্বের লোক খুঁজছে গুগলে গিয়ে মন্দারমণি কোথায়, মন্দারমণি কোথায়, যদি আমরা মন্দারমণি যেতে চাই তাহলে কিভাবে যাব। পাবলিক সেখানে ভিড়ও জমানো শুরু করেছে। আমার বক্তব্য হচ্ছে যে আমরা তো চাইছি যে আমাদের রাজ্যে বড় ইন্ডাস্ট্রি আসুক, বড় পর্যটন আসুক, বিদেশ থেকে লোক আসুক, বিদেশি পর্যটক বন্ধ হয়ে গিয়েছে, এবং বড় ইন্ডাস্ট্রি আসুক এবং যাতায়াত আরো মসৃণ হোক। যোগাযোগ ছাড়া এগুলো সম্ভব নয়। সেক্ষেত্রে ইন্টারন্যাশনাল বিমানের অবতরণের ক্ষেত্রে যদি সমস্যা হয় তাহলে গোটা পশ্চিমবঙ্গে আর কোথাও কোনো অসুবিধা না হলেও ওই পার্টিকুলার একটাই মসজিদ, সেইখানেই মনে হয় যে আপনাদের সম্প্রদায়ের মানুষকে ওখানেই যেতে হবে, ওখানেই গিয়ে ভিড় বাড়াতে হবে, 1 লাখ 1 কোটি মানুষ নিয়ে পৌঁছতে হবে। এটাকে আপনি কি হিসেবে দেখছেন? আজকের এমন একটা বিষয় নিয়ে এই চ্যানেলে আলোচনায় বসতে হবে, এটা আমার কাছে অত্যন্ত কল্পনা অতীত। আমরা যারা ধর্মপ্রাণ মুসলমান, জাতীয়তাবাদী, রাষ্ট্রবাদী, এই দেশীয় মুসলমান, তারা যেমন গোটা বিশ্বের ইসলামকে সামনে রেখে, আমরা যেমন প্রফেট হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নীতিকে সামনে রেখে আল্লাহর নির্দেশ এবং আদেশকে মান্যতা দিয়ে 5 ওয়াক্ত নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি আমরা করি, স্বাভাবিকভাবে এটা আমাদের কাছে বাধ্যতামূলক। সেই জায়গায় দাঁড়িয়ে পবিত্র কোরআনে আল্লাহ তাআলা পরিষ্কার একটা আয়াত নাজিল করেছেন, মানে কথা বলেছেন, তোমরা আল্লাহর উপরে রুজ্জু শক্তভাবে ধরো, মানে আল্লাহর উপরে তোমরা নির্ভরশীল হয়ে তার প্রতি আস্থাশীল হয়ে শক্ত করে ধরো। সূরা আল ইমরান 103 নম্বর পৃষ্ঠায় সেখানে বলা হয়েছে দেশের অখণ্ডতা, দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখার এবং ঐক্যের বিকল্প কিছু নেই। দেশকে এবং দেশ মাতৃকে ভালোবাসা হচ্ছে ঈমানের অঙ্গ। আজকের সিদ্দিকুল্লাহ চৌধুরীদের মতো ধর্ম ব্যবসায়ী যারা উগ্র মৌলবাদ, ধর্মান্ধতার, ধর্মের চশমা পরে 15 বছর ধরে সিদ্দিকুল্লাহ চৌধুরী তৃণমূলের সুখ ভোগ করেছে, ক্ষমতা হয়েছে, দাঁতে রক্ত জমে গেছে ক্ষমতার আস্বাদন পেতে পেতে। এই সিদ্দিকুল্লাহ চৌধুরী যখন কেন্দ্রের ওয়াকফ বোর্ডের আইন পাশ হয় দিদি, এই কলকাতায় বলেছিল কলকাতাকে টাইট দেবো, তারপরে জেলায় দেবো, রাজ্যকে টাইট দেবো, সেই সিদ্দিকুল্লাহ চৌধুরী এ তো ধর্মের হ্যাঁ ধর্মের শুনুন দিদি, এই সিদ্দিকুল্লাহ আমি শামশেরগঞ্জ দিদি, এই সিদ্দিকুল্লাহ চৌধুরী কি এখনো জেলের বাইরে কেন? এটা তো সব থেকে বড় প্রশ্ন। আমার প্রশ্ন আমি মহামহিম মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়কে বলবো, আপনাদের চ্যানেলের মধ্য দিয়ে আমি বলতে চাই, মুখ্যমন্ত্রীর কাছে বিনম্র চিত্তে অনুরোধ করব, হরগোবিন্দ দাস, চন্দন দাস যে খুন হয়েছিল শামশেরগঞ্জে, এর প্রত্যক্ষ এবং পরোক্ষ ইন্ধন জুগিয়েছিলেন এই সিদ্দিকুল্লাহ চৌধুরী। এই সিদ্দিকুল্লাহ চৌধুরীকে কোমরে বেড়ি পদে মানে জেল গারদের মধ্যে ঢোকানো উচিত। আচ্ছা, সিদ্দিকুল্লাহ চৌধুরী খায় না গায়ে মাখে, এ কি মুসলিমদের ঠিকা নিয়ে বসে আছে নাকি? না মুসলমানদের ছোলা খাইয়ে রেখেছে যে সিদ্দিকুল্লাহ যা কিছু বলবে তাই আমাদের মানতে হবে? আমরাও তো আছি, আমরা জাতীয়তাবাদী, রাষ্ট্রবাদী মুসলমান, আমার সঙ্গে হাজার হাজার মানুষ আছে, তাদের সাথে আমাদের প্রতিনিয়ত কথা হয়। আমার দেশের স্বার্থে আমার আজকে বলতে দিতে হবে, কখনোই না। আমার আল্লাহ বলেনি যেখানে দেশের স্বার্থে, দশের স্বার্থে আমার প্রথম পরিচয় হওয়া উচিত। আমি কাসেম আলী, এটা মুখ্য বিষয় নয়। আমার প্রথম পরিচয় আমি ভারতীয়, 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 তারপরে আমার নাম, তারপরে আমার ধর্ম। দেশ যদি সুরক্ষিত থাকে, দেশ যদি উন্নয়নের চরম শিখরে পৌঁছায়, আমি কাসেম আলী 1000টা মসজিদ করে নামাজ পড়তে পারবো। আমার মৃত্যুর পরে এই মাটিতে, এই বাংলায়, এই ভারতের কবরস্থ জানাজা আমার এখানেই পড়তে হবে, এখানেই আমার মৃত্যুবরণ করতে হবে। দেশকে ভালোবাসা ঈমানের অঙ্গ। যারা এই মসজিদকে সামনে রেখে মুসলমানদের চমকাচ্ছেন, ভয় দেখাচ্ছেন, মুসলমানদের উস্কাচ্ছেন, আমি মনে করি এই সরকারের মাননীয় মহামহিম মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করব, সিদ্দিকুল্লাহ চৌধুরীকে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর এবং যে ষড়যন্ত্রে লিপ্ত করার চেষ্টা করছেন, প্রথমে তাকে গ্রেপ্তার করা উচিত। দেশের স্বার্থে, দশের স্বার্থে, আন্তর্জাতিক স্তরে যদি রানওয়ে তৈরি হয়,
ওই মসজিদটি যদি সরে অন্য জায়গায় স্থানান্তরিত হয়, আমি কাশেম আলী মাননীয় মুখ্যমন্ত্রীর তার সঙ্গে মানে- প্রথম সারিতে থাকবো। রাজ্যের উন্নয়ন হোক, এয়ারপোর্টের উন্নয়ন হোক, আমাদের এয়ারপোর্টটা তার মানে আধুনিকরণ আপনার হোক। কোথাও মনে হচ্ছে যে না। হঠাৎ করে 1 কোটি মুসলিমকে জড়ো করা মানে এর একদম। পেছনে কোনো ষড়যন্ত্র সিদ্দিকুল্লাহ রয়েছে। চৌধুরীকে মানে এর মুসলমানদের মধ্যে কোনো ছোলা ষড়যন্ত্র খাইয়ে রেখেছে রয়েছে। নাকি? যে ওর আমি- কথায় আমি 1 কোটি আসছি, মুসলিম আমি আসছি। গায়ে মানে না, আপনি বলুন সৌরভ ধনে প্রিয়। পাতার আবার ক্যাশ মোমো কিসের? সিদ্দিকুল্লাহ চৌধুরী একটা ধর্ম ব্যবসায়ী, আমি আসছি। ধর্মকে সামনে রেখে ব্যবসা করে আসছি, খায়। আসছি। ওর এত বড় অধিকার কে দিয়েছে? নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।